মাথার মধ্যে তো বুদ্ধি নেই, মাথা মোটা। মানুষের বেশি বুদ্ধি থাকলে যা হয় দিছে। আমি যে তোমাকে দুইটা, আমি তোমাকে কি বলছিলাম, আমি ফোনে কি বলছিলাম তোমাকে যে আমি আসবো, ডাক্তারটাকে বাঁধবো, তারপরে ডাক্তারটাকে সুই দেবো দুজন মিলে। তুমি চলে আসলা, আমি খুঁজতেছিলাম। কোথায় ছিল বাবা? হসপিটালে। হসপিটালে দিচ্ছে? ব্যথা দিচ্ছে? এতগুলো ব্যথা দিচ্ছে? তোমার কি বলছিল? ডাক্তার কি আইসক্রিম খেতে না বলছে তোমাকে? কিরকম লাগছিল? ভালো না? তুমি বাচ্চা না, ছোট না? যেরকম করে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। দেখতে পাচ্ছ সকাল সকাল, মানে বলতে গেলে আমি অফিসে যাই ঠিকই, কিন্তু সংগ্রামটা শুরু করে মেন আমার মা। সেই ভোরবেলা মোটামুটি 6টা নাগাদ উঠে পড়ে। 6টা নাগাদ উঠে মার সমস্ত কাজ, মানে গপুকে দেওয়া, আমার জন্য রান্না করে টিফিন প্যাক করা, সম্পূর্ণ কিন্তু মাই করে। তো তারপরে আমি কিন্তু গপুরে যে প্রসাদ খেয়ে রীতিমতো আমার যে টিফিন বক্স, অনেক সময় এরকম হয় মাই টিফিন বক্স ঢুকিয়ে দেয়, তারপরে আমি আমার টিফিন বক্স এক জায়গায় করে সবকিছু নিয়ে তারপরে গপুকে টাটা বাই বলে তারপরে রওনা দিই। এবার ব্যাপারটা হলো, এরকম একটা খারাপ ইনসিডেন্টের মধ্যে দিয়ে আমি অফিসে যেতে চাইছিলাম না, কেননা আমার যে ভাগনা ও খুব অসুস্থ ছিল আর হসপিটালে ভর্তি ছিল। তো আমি ওকে দেখতে যেতে পারিনি, কেননা আমি যখন যেতে চেয়েছি সেই টাইমিংটা ম্যাচ করেনি। এরকমও হয়েছে যে আমার বাবা গিয়েও ওকে দেখতে পারিনি, মানে অ্যালাউ করেনি, ওখানে ভেতরে ঢোকা অ্যালাউ করেনি। এবার এখানে একটা কথা বলি, ও হচ্ছে প্রিমেচুর বেবি। আমার দিদি যখন 7 মান্থ তখনই ও হয়ে যায়। এবার সেই জিনিসটার জন্য ওকে অনেক কিছু ছোটবেলা থেকে ফেস করতে হয়, ঠান্ডা লাগা, তারপরে ছোটখাটো জিনিস তো লেগেই থাকে, কিন্তু এবার একটু মানে বেশি রকমের হয়েছিল জন্য ওকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। এবার এর আগে কখনো ওকে হসপিটালে অ্যাডমিট করতে হয়নি, আর যাই হয়েছে, কিন্তু হসপিটালে অ্যাডমিট করতে লাগেনি। বিশেষ করে বাচ্চাদের যখন চ্যানেলটা ঢোকায়, সেটা একটু ডেঞ্জারাস একটা পরিস্থিতি, আমরা বড়রাই সহ্য করতে পারি না, সেখানে বাচ্চাদের। আপনারাই ভাবুন। টাটা সোনা, টাটা ভাই, টাটা সবাই, টাটা টাটা সোনা ভাই, চলো। সো এই যে রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি অফিসের উদ্দেশ্যে। আর আজকে আবার ভোটের রেজাল্ট ছিল। এবার বাবানকে ছুটি দিয়েছে আজকে, আমি ওকে দেখতে যাবো বিকেলে, তো অফিস থেকে আসার পরে। তো যাই হোক, আমার স্ন্যাক্স আমি ডেলি যেটা নেই সেটা হচ্ছে নিয়ে নিলাম, আর আমার বকশিস যেটা নেই। তারপরে দেখলাম গিয়ে ক্যাব চলে এসছে, ক্যাব এসে দাঁড়িয়ে আসছে। সো এরপরে হচ্ছে ক্যাবে করে তো তারপরে আমরা যাচ্ছিলাম। এবার যেতে যেতে তোমাদেরকে কিছু কথা বলি, যেটা বলছিলাম যে ও হচ্ছে প্রিম্যাচিওর বেবি, এই জন্য কিন্তু এবার প্রিম্যাচিওর বেবি যারা হয় না, তারা এত মানে নাজুক, মানে কি বলবো সেটাকে, মানে আলতো, ওদের একটুতেই এটা সেটা লেগে যায়। তো বিশেষ করে ঠান্ডা লাগাটা তো ওদের ম্যান্ডেটারি, মানে এরকম একটা জিনিস, মানে খুব খারাপ লাগে ব্যাপারটা ভাবলে। আর ও এত কিছু, মানে ওর না অনেক কিছু রেস্ট্রিকশন জানেন তো দাওয়াতে। তো এবার হচ্ছে ব্যাপারটা, সেই জন্য দিদিকে অনেক কিছু মেনে চলতে হয়, কিন্তু ও হচ্ছে ছোট মানুষ, তো ও তো যে মানে বাচ্চারা তো বুঝে না না। তো এইবার যাই হোক, তো সেই জন্য কিন্তু এই ভুলভাল জিনিসগুলো খাওয়ার জন্য ওকে কিন্তু এত বড় একটা জিনিস ফেস করতে হলো। তোমাদের যাদের প্রিম্যাচিওর বেবি আছে তারা একটু এই জিনিসগুলো একটু লক্ষ্য রেখো। বাচ্চারা তো অনেক কিছু খেতে চাইবে, কিন্তু আমাদের দায়িত্ব যে তাদেরকে কিভাবে শাসন করবো। তো এবার যেহেতু আমি বাবিনের সাথে যাবো, তো ও আমাকে ডাবগ্রাম মাঠে এসে বসতে বলেছে, ওয়েট করতে বলেছে। তো তারপরে ও আসলো, তারপরে আমরা ফার্স্টে, যেহেতু বাবানের হচ্ছে এরকম একটা মানে সিচুয়েশন, তো কিছু একটা নিয়ে যেতে হবে। এবার ও তো বাইরের কিছু খেতে পারবে না, তো সেই জন্য তারপরে গেলাম ফলের দোকানে, মানে ফল আনতে। এবার বাবিন হচ্ছে করেছে ঝামেলা, মানে ও এত গলিমলি দিয়ে নিয়ে গেছে। তো আমি বলছিলাম যে ওই জায়গাটায় গেলে বিন্দাস ফল পেয়ে যাবো, অসুবিধা হবে না, কিন্তু আমার কথা শোনেনি। তারপর যা হলো তোমরাই দেখো কোন কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। ফলের দোকান পায় না, আমি ওকে ডাইরেক্ট বললাম যে মহাবিস্তানে চলো, ওখানে অ্যাভেলেবেল ফলের দোকান, অসুবিধা হবে না। ও কি করলো, ঘুরিয়ে ঘুরিয়ে কত দূর ঘোরালো, মানে এত মাথাটা গরম হয়েছে। সেখানে গিয়ে দেখি একটা দুটো ফলের দোকান, আর সেখানে ফলগুলো একদম চিপসে গেছে, এরকম অবস্থা। তারপরে শেষে তো আমার কথাই শুনতে হলো। তোমরাই দেখে নাও ভিডিওটা। মাথার মধ্যে তো বুদ্ধি নেই, মাথা মোটা। আচ্ছা हमको सिखा रही है। মানুষের বেশি বুদ্ধি থাকলে যা হয়। गजब बेइज्जती है। ওই যে বললাম, বেশি বুদ্ধি থাকলে যা হয়। গাড়ি রেখেছে সেই কোন মুল্লুকে, আর কত দূর পর্যন্ত হাঁটিয়েছে বিশ্বাস করবেন না। তারপরে যেতে যেতে এই ফলের দোকান পেয়েছে, এই ফলের দোকানে মোটামুটি ফলগুলো ভালো ছিল। তো তারপরে মৌসুমি আর হচ্ছে পেয়ারা নিয়ে নিয়েছি। আমটা নিলাম না, মানে আমগুলো একটু ছোট ছোট ছিল আর আমার দেখে পোষাচ্ছিল ছিল না, সেই জন্য আমটা নিলাম না। এই দুটো ফল নিয়ে আমি দিদি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। মানে মাথা মোটা, সত্যি মাথা মোটা। বেশি মাথা মোটা থাকলে যা হয়। লাস্টে কিন্তু শুনতে হলো আমার কথাই, কত দূর হাঁটায় নিয়ে গেল।
अगर हम करें तो करें क्या, बोले तो बोले क्या। জানে যে হেরে গেছে, ওই জন্য টুকুর টুকুর করে আস্তে আস্তে নিজে নিজে রাস্তা সাইড করছে, ঠিক আছে, এরকম ব্যাপার। তো যাই হোক, তারপরে দিদি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই যে পৌঁছে গেছি আমার দিদি বাড়ির সামনে। তো তারপরে গিয়ে ভিতরে ঢুকছি, দেখলাম দিদি নেই। তো তারপরে মাথাটা গেল গরম হয়ে। তো তারপরে আমরা ওয়েট করলাম। যাই হোক, ভাগনাদের সাথে আগে গিয়ে দেখা করলাম, ওদের সাথে দেখা হয়তো দেখো কি হলো। আসো না বাবা, দিছে আমি যে তোমাকে দুইটা, আমি তোমাকে কি বলছিলাম, আমি ফোনে কি বলছিলাম তোমাকে যে আমি আসবো ডাক্তারটাকে বাঁধবো, তারপরে ডাক্তারটাকে শুই দেবো দুজন মিলে। তুমি চলে আসলা। আমি খুঁজতেছিলাম, আমি তো খুঁজতেছিলাম তোমাকে। আসো না হ্যাঁ, দিদুন বাড়ি যাবা, আমি বলছিলাম তো ঢুকতে যায় না, আমাকে ঢুকতে যায় না। তুমি কোথায় ছিল বাবা? হসপিটালে গেটের মধ্যে তালা পাওয়া যায়। ওখানে শুই দিচ্ছে, ব্যথা দিচ্ছে, এতগুলো ব্যথা দিচ্ছে। আর এখানে রক্ত রয়েছে। এখানে রক্ত বেরিয়েছে। বেশি কথা বলে না, বলতেছে। দেখো, অফিসের প্রেশারে বা অফিসে যাই জন্য সেই জন্য ওদের খবর সবসময় নেওয়া হয় না। মা বাবার থেকে ঠিক পাই, কিন্তু ওদের কিছু হলে বুকটা জানি কিরকম একটা করে ওঠে। কি বলছে ডাক্তার, কি বলছে বাবা? ডাক্তার তোমার কি বলছিল? ডাক্তার কি আইসক্রিম খেতে না বলছে তোমাকে? তুমি কি খাবা আবার? এবার ব্যাপার হলো, ডক্টর তো বলছে যে আইসক্রিম খেতে না, কিন্তু ও কতদিন মানবে সেটার কোনো গ্যারান্টি নেই। কেননা ও যেভাবে গিয়ে জেদ করে আর যেভাবে ওর ঠাম্মার সামনে গিয়ে জেদ করে, ওর ঠাম্মার নাজেহাল অবস্থা হয়ে যায় মানে ওর জন্য। আচ্ছা, একটা জিনিস বলুন তো, ওকে কোনো অ্যাঙ্গেলে মনে হচ্ছে যে ও হসপিটাল থেকে আজকে এসছে? এবার এত লাফালাফি এত ঝাপাঝাপি করছিল, কি বলবো আর। দেখি কি মাছ? প্লাস্টিকের এটা। খরগোশও আছে, ফাইটার মাছ। আলু মাছ এনে দেবো কি? আলু মাছ এনে দেবো? আর তিনটা। আলু তিনটা এনে দেবো? ঠিক আছে। খাবি না বলে ইচ্ছে নেই। আর লাফালাফি করবি না, এখন বস, উপরে বস। তোমার জন্য কিনছে মাম? তুমি পালবা? কি খাওয়াবা মামকে, কি খাওয়াবা? না কেমন লাগছিল? হ্যাঁ, শরীর কিরকম লাগছিল? ভালো না? এবার দিদি আমাদের জন্য ফান্টা এনেছে। এবার ওর তো এইসব খাওয়া যাবে না, এবার ওকে তো কিছু একটা দিতে হবে। এবার ওকে ওআরএস এর যে হচ্ছে কোল্ড ড্রিঙ্কসটা আছে, মানে এটা খুব ভালো বাচ্চাদের জন্য, তো ওটা ওকে এনে দেওয়া হয়েছে। এবার ও কিছুটা খেয়ে বলছে আর খাবে না। এবার দিদি বুদ্ধি করে কি করছে, ওআরএস এর যে মানে জলটা ছিল সেটাতেই জাস্ট ফান্টাটা চিলটে দিয়েছে। সবাই মাছটাও একটু। তুমি বাচ্চা না, ছোট না? এবার আমরা সবাই মিলে বলছি যে না বাবা, সেই টেস্ট দারুণ লাগছে, আমাদের তো খুব ভালো লাগছে। এবার ও ওই শুনে একটু একটু করে খেয়েছে। তো আপনাদেরকেও কিন্তু বুদ্ধি করে এইভাবেই বাচ্চাদেরকে খাওয়াতে হবে। বাচ্চারা কিন্তু জিদ্দি, বাচ্চারা খাবে না, এটা সেটা বাহানা করবে, কিন্তু আপনাদেরকে এইভাবে করেই খাওয়াতে হবে। দেখুন, সব বাচ্চাদের প্রতি যত্নশীল হওয়া উচিত, কিন্তু প্রিমেচিউর যে বেবিগুলো হয় না, তাদের প্রতি একটু বেশি যত্নশীল হতে হয়, না হলে কিন্তু প্রবলেম দেখা দেয়। আরে বাবাই কি বলতেছে বাবা তোকে? আমি কি করবো? আমাকে তো মারবে। তো তোমাকে মারবে? এটা দেখিস? এরকম এই যেরকম কালার। এবার দেখুন, হসপিটালে ও যেহেতু ভর্তি ছিল, তো ওকে ওইখানে মোটামুটি নর্মাল খাবারই খেতে হয়েছে, মানে একদমই যেগুলো গলা গলা ভাত বা এইসব জিনিসই খেতে হয়েছে, বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবার আমরা ডিম টোস্ট খাচ্ছি, তো ও খেতে চাইলো। তো এবার বাবিন যখন ওকে খাওয়ালো, মানে ওর বাবাই হবে, এবার ও বাবাই করে ডাকে, এবার ওর বাবাই যখন ওকে খাওয়ালো, এবার ও আর আমার হাত থেকে আর খাবে না, মানে ও ওর বাবাইয়ের হাত থেকেই খাবে। তো তারপরে দিদিদের সবাইকে টাটা বাই বাই করে আমরা হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর একটা কথা বলার ছিল যে প্রিমেচুর বেবির দিকে সবাই একটু বেশি করে ধ্যান দিন। তাই বলে ওরা কিন্তু স্পেশাল চাইল্ড না, কিন্তু ওরা একটু কমজোরি হয়।